ইরাকের একজন বিখ্যাত আলেম মালিক বিন দিনার একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়ালেন। এক শ্রোতা বলে উঠলেন, আপনার বক্তব্য শুরু করার আগে আমাকে একটি প্রশ্নের উত্তর দিন। মালিক বিন দিনার তাকে প্রশ্নের অনুমতি দিলেন। বয়স্ক শ্রোতা বললেন, আজ থেকে প্রায় 10 বছর আগে আমি আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি। আপনি সেই অবস্থা থেকে ফিরে এলেন কিভাবে এবং এই ওয়াজের ময়দানে আপনি কিভাবে এলেন? মালিক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন। তারপর বললেন, ঠিক বলেছেন, আমি সেই ব্যক্তি। শুনুন তাহলে। একদিন এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল। দোকানিকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনে বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে খাবো এই শর্তে। বাসায় ঢুকলাম। ঢুকেই দেখি আমার স্ত্রী সালাত আদায় করছে। আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম। আমার 3 বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো। টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতলটি মাটিতে পড়ে গেল। অবুঝ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো। ভাঙা বোতলটি ফেলে দিয়ে আমি ঘুমাতে গেলাম। সে রাতে আর মদ খাওয়া হলো না আমার। পরের বছর আবার লাইলাতুল কদর এলো। আমি আবার মদ নিয়ে বাড়ি এলাম। বোতলটা টেবিলে রাখলাম। হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে গেল। 3 মাস আগে আমার শিশু কন্যাটি মারা গিয়েছে। বোতলটি বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখেছি এক বিরাট সাপ আমাকে তাড়া করছে। এত বড় সাপ আমি জীবনে কখনোই দেখিনি। আমি ভয়ে দৌড়াচ্ছি। এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম। বৃদ্ধ আমাকে বলল, আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত। এই সাপের সাথে আমি পারবো না। তুমি ওই পাহাড়ের ডান দিকে উঠে যাও। পাহাড়ে গিয়ে দেখি দাউ দাউ আগুন জ্বলছে আর আমার পিছনে এগিয়ে আসছে সেই সাপ। বৃদ্ধের কথা মতো ডান দিকে ছুটে গেলাম। দেখলাম সুন্দর একটা বাগান। বাচ্চারা খেলছে। গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে। দারোয়ান আমাকে বলল, বাচ্চারা দেখো তো এই লোকটিকে, একে সাপটি খেয়ে ফেলবে, নয়তো আগুনে ফেলে দিবে। দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো। তার মাঝে আমার মেয়েটাও ছিল। মেয়েটি আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল। অমনি সাপটি চলে গেল। আমি অবাক হয়ে গেলাম এবং বললাম, মা, তুমি এত ছোট আর এত